নমস্কার বন্ধুরা, প্লেটের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সাধারণত মটরের ঘুগনি খেয়ে থাকি, কিন্তু আজকের প্লেটে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ছোলার ঘুগনি। চলুন তাহলে দেখে নিই ছোলার ঘুগনি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ছোলার ঘুগনি তৈরি করতে লাগছে আমার ভিজানো ছোলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং সঙ্গে নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। ছোলাটা আমি একটা প্রেশার কুকারের ভেতর দিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব এবং এর মধ্যে দেব সামান্য একটু লবণ। ছোলাটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজলে ছোলাটা ভালো সেদ্ধ হয় এবং এটার কাটকে আমি এখন ছোলাটাকে সিটি দিয়ে নিচ্ছি। ছোলাটা আমি 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবং একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি এবং সেই তেলে আমি এখন ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও কিছুটা সাদা জিরে। ফোড়ন দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা 2.5 চামচ মতো দিয়ে দিলাম এবং খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা স্লো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এই সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং মাথায় রাখতে হবে যে ছোলা সেদ্ধর সময় আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি এবং সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে কষে নেব। একই সঙ্গে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। আমি এখানে 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1.5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এবং এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো এবং এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং টমেটোও গলে গেছে। এই সময় আমি এখন বেশ ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, তার থেকে 1 হাতা ছোলা নিয়ে মিক্সিতে পেস্ট করে দিয়েছি এবং এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এবার মশলার সঙ্গে সেদ্ধ ছোলাটাকে মিশিয়ে নিতে হবে এবং এইটা থেকেও যখন তেল ছাড়বে তখন যে সেদ্ধ ছোলাটা আছে সেটা মিশিয়ে দেবো। বেশ কিছুক্ষণ এভাবেই নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এই মশলাটা থেকেও তেল ছেড়ে গেছে। এখন আমি যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ছোলাগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। এবার এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ছোলাটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ সঙ্গে দেব
সামান্য মিষ্টি, হাফ চামচ মতো চিনি, আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব এবং এর উপরেই ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ছোলার ঘুগনিটা তৈরি করে সার্ভ করে দিয়েছি লুচির সঙ্গে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।